আমার পুলিশ কেন আপনাদের বুকে গুলি চালাবে? আপনাদের ট্যাক্সে আমার এই পোশাক, আমাদের যে ভূমিকা থাকার কথা আমরা সেই ভূমিকায় থাকতে পারি না। এবং কেন থাকতে পারি নাই আপনারা সবাই জানেন। এক দুইজন বক্তা পরিষ্কার করে বলেছেন, আমাদেরকে গত 20-15 বছর আপনাদের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে ব্যবহার করে ওনারা ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং সাথে সাথে আমার কিছু সহকর্মী সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করেছেন, পদোন্নতি এবং সম্পদের পাহাড় গড়া। অত সম্পদ একটি জীবনের আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও ওনারা ভাবেন নাই। আমরা চাকরিজীবী, আমাদেরকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন সরকারি চাকরিজীবী, আরও এরূপ একটি গরিব দেশের সরকারি চাকরিজীবী। আমাকে গরিব থাকার সিদ্ধান্ত নিয়েই এই চাকরিতে আসতে হবে। যিনি ব্যবসা করেন উনি ব্যবসা করেন, উনি তো বড় লোকই হবেন। ওনার সিদ্ধান্তই তো জীবনে যে আমি ব্যবসা করে বড় লোক। আর আমি পুলিশ কমিশনার, আমার সিদ্ধান্ত আমি একজন গরিব মানুষের জীবনযাপন করে চাকরি জীবনটা শেষ করি। কিন্তু ইদানিং শুধু পুলিশ নয়, আপনারা দেখবেন বিভিন্ন ক্যাডার, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার এবং কর্মচারী উভয়েই সম্পদশালী হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। জুলাই আগস্টের ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাধীনতার 52 বছর পরে এইরূপ ঘটনা আমরা আশা করি না। আমার পুলিশ কেন আপনাদের বুকে গুলি চালাবে? আপনাদের ট্যাক্সে আমার এই পোশাক, আমি যে গাড়িটি চড়ে আসলাম এই গাড়িটি আপনাদের টাকায় কেনা, আমার সহকর্মীরা যে গাড়িতে চড়ে আসলেন এটিও আপনাদেরই গাড়ি। আমরা এই গাড়ি আপনাদের সেবা দেওয়ার জন্য ব্যবহার করতে চাই। কিন্তু আমরা পুলিশ গত 15 বছরের সব ভুলে গেলাম। 15 বছরের আগে পুলিশ এতটা ইমেজ সংকটে ছিল না। এখন যে পরিমাণ ইমেজ সংকটে আমরা পুলিশ পড়ে গেছি, আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের হারানো ইমেজ আবার পুনরুদ্ধার করতে পারি এবং সেই পুনরুদ্ধারের কাজে আপনাদের সহযোগিতা 100% প্রয়োজন।